মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শালবনী থানার জামদারগড় গ্রামে বিজেপি কর্মী সমর্থকদের খড়ের গাদা, গোয়ালঘর, খড়ের চালায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। শুক্রবার বেলা 12টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করেন শাসক দলের স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। তিনি বলেন, বকটুইয়ে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, ঠিক একই কায়দায় এই এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা হয়েছে। পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি প্রার্থী। এই ঘটনায় শাসক দলের স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে শালবনী থানায় অভিযোগ দায়ের করেন অগ্নিমিত্রা পাল। নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস বা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্যই শাসক দলের স্থানীয় নেতৃত্ব বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে অগ্নিসংযোগ করছে, এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্ব সহ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। যদিও এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রশ্ন করতে চাই, কোনো কাজ করবেন না, মানুষকে কোনো পরিষেবা দেবেন না, আর ভোটের সময় এসে আপনার গুন্ডাদের দিয়ে ভয় দেখাবেন মানুষকে। আজকে এখানে আমাদের মেদিনীপুরের আমাদের কার্যকর্তার প্রায় 5-6টা বাড়িতে পরশুদিন রাত্রিবেলায় যখন তারা ঘুমিয়ে রয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। গোয়াল ঘরে, এখানে খড়ের গাদা দেখছেন, এখানে ওপরে পুরো ইলেকট্রিক্যাল তার যাচ্ছে, আর যদি তারে আগুন লেগে যেত, মানুষগুলো দরজা বন্ধ করে ভেতরে ঘুমাচ্ছে, কতগুলো মানুষের প্রাণ যেত। মমতা ব্যানার্জি বাংলার মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছেন। এর আগেও আমরা দেখেছি বকটুইদের মুসলমান মহিলা বাচ্চারা জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মমতার পুলিশ গ্রামের বাইরে দাঁড়িয়ে মজা দেখছিল, কেউ ঢোকেনি। তো মুখ্যমন্ত্রী, আপনি যদি ভেবে থাকেন যে আপনি মিথ্যে কথা বলে, কেন্দ্রের বঞ্চনা, এসব অসত্য কথা বলে আর আপনার গুন্ডাদের দিয়ে ভয় দেখিয়ে আপনি মানুষকে ভয় দেখাতে পারবেন, সেটা এবারে আর হবে না। এবারে আর হবে না। আপনাকে এবং আপনার দলকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা যায়, বাংলার মানুষ সেই শপথ নিয়ে নিয়েছে। আপনি যতই ভয় দেখান, যতই যা কিছু করুন, আপনার পুলিশ, আপনার প্রশাসন, আপনি 100% জোর লাগিয়ে দিন। আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি আমার কার্যকর্তাদের গায়ে হাত দিয়ে দেখান। বাংলার মানুষ ভোট বাক্সে জবাব দেবে 4 জুন 2024। আমরা থানায় যাব, অবশ্যই থানায় যেতে হবে। তো থানা কি করছে? থানা কোন অ্যাকশন নিয়েছে? আমার তো কাজ নয়। যারা রাত্রিবেলা এসে আগুন লাগিয়েছে তাকে ধরা তো আমার কাজ নয়, গ্রাম মানুষেরও কাজ নয়। কেউ অ্যারেস্ট হয়নি, কোনো সিসিটিভি ক্যামেরা নেই এখানে, হাত গুটিয়ে বসে থাকবে? আমি তো জানি না কারা করেছে, কিন্তু করেছে তৃণমূল। মেদিনীপুরের বিজেপি এবং মেদিনীপুরের সাধারণ মানুষের থেকে ভয় পাচ্ছে, কারণ তারা বুঝে গেছে যে মেদিনীপুরের মানুষ বিজেপি, নরেন্দ্র মোদীজি এবং পদ্মফুলকে ভোট দেবে। সেই কারণে আজকে তারা যখন বুঝে গেছে, তারা মানুষকে ভয় দেখাতে চেষ্টা করছে। বরাবরই তারা করে এসেছে। পঞ্চায়েতে দেখেননি কি হয়েছে? পঞ্চায়েতে মানুষ ভোট দিতে পেরেছে? পারেনি। কর্পোরেশন ভোটে মানুষ ভোট দিতে পেরেছে? পারেনি। এবারে বুঝে গেছে সেন্ট্রাল ফোর্স অত্যন্ত তৎপর, চলে এসছে, রুট মার্চ করছে। এবারে আর কোনো চালাকি চলবে না, সুদে আসলে জবাব হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। আবার মানে এই ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন এলাকায়, তো সেন্ট্রাল পুলিশ রুট মার্চ করছে। হ্যাঁ, না কাটবে কি করে? পরশুদিন রাত্রিবেলাতে এই ঘটনাটা ঘটেছে, কিছুক্ষণ আগে অব্দিও, সকালবেলায় কিছুক্ষণ আগে অব্দিও তৃণমূলের এখানকার গুন্ডা বাহিনী এসে বাড়ি বাড়ি গিয়ে, আমি বলছি না, খবর নিয়ে নিন, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। আর যদি তৃণমূল আগুন না লাগিয়ে থাকে, তাহলে তৃণমূলের এখানকার লোকাল নেতৃত্ব এসে হুমকি দিচ্ছে কেন? 2-2 4 করতে পারছেন না? তারা করেছে বলেই আজ ভয় দেখাচ্ছে যে যে বেরোবে, অগ্নিমিত্রা পাল আসছে, তোমরা যদি যাও দেখা করতে, তো তারপরে বুঝে নেবে কি হবে। আরে কি বোঝাবি রে, কি বোঝাবি? আমরা আর ভয় পাই না মমতা ব্যানার্জি, আমরা আর আপনাকে ভয় পাই না, আর আপনার গুন্ডা বাহিনীকেও আর ভয় পাই না। যা খুশি করে নিন। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।